ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ 21শে মে 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 6ই বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র। আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত প্রবক্ত এবং ভীষণই গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই মূলত ভিডিওটিতে উল্লেখ করা রয়েছে, সমাবেত করা রয়েছে। অবশ্যই বন্ধুরা, আপনারা সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল, যার প্রভাবে আপনারা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটির মাধ্যমে কিন্তু অনেকখানি সমৃদ্ধ প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় অবশ্যই লিখে যাবেন। হনুমানজির কৃপা এবং আশীর্বাদের প্রভাবে জীবনে সম্পূর্ণভাবে আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার ঘটিয়ে চলতে পারবেন, নানান দিক থেকে সমস্যা মুছে ফেলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শতভিষা। আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড়করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:27:26 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:08 এবং 7 চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 1:49:59 চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর 12:54। এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 7:10:01 থেকে সকাল 8:52 এবং 36 অবধি। তো মূলত বন্ধুরা, এই শুভ সময়কালটিকে কেন্দ্রীভূত করে আপনারা প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপগুলি আপনারা কিন্তু করে তুলতে পারেন। তো সেহেতু বন্ধুরা, আজকের দিনে দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 11:50:25 থেকে দুপুর 12:45 এবং 8 অবধি। তো মূলত বন্ধুরা, এই দুষ্ট মুহূর্তটিকে ভিত্তি করে আপনারা বৃত্তান্তে প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা বৃত্তান্তে অবলম্বন এবং বিবৃতি করে চলবেন। তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী এবং মূল্যবান, সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্রের অলৌকিক প্রভাব দ্বারা অনুশাসিত রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনি তথা মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার। তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবনচর্চা অনুসারে সময়টি একে অপরের প্রতি লক্ষ্য নজর এবং স্নেহভাজন প্রবৃত্তি বজায় রেখে চলা যথই প্রয়োজন। তবে নিম্নলিখিত মান এবং গুরুত্বপূর্ণ সমবেদনা অনুসারে নিজস্ব মতামত এবং নির্দেশিকা যথাযথভাবে কিন্তু প্রযোজ্য। প্রত্যেক সচরাচর ব্যক্তিবর্গের মন জয় করে চলা এবং যথাযথ সময় সাপেক্ষে ন্যায় নীতিবাচ্য পরিপ্রেক্ষী করে চলা যথাযথভাবে সম্ভব। তবে দাম্পত্য জীবন অনুসারে সময়টি খুব একটা সুবিধাজনক হবে না। নানাবিধ ভাবে আপনারা একে অপরের ক্ষেত্রে বিরক্তময় ভাবনা রেখে চলতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ যথার্থ সতর্কতা এবং সাবধানতার তৎপরতা যথাযথভাবে প্রয়োজন এবং পরিস্থিতি যতই কঠোর হোক না কেন,
একে অপরের প্রতি বিশ্বাস এবং একতা যথাযথভাবে প্রযোজ্য। কর্মজীবন অনুসারে শনি তথা মঙ্গলের প্রভাব দ্বারা অভিশ্রুত হবে। ব্যবসাভিত্তিক প্রযোজনায় আংশিক লাভের প্রবৃত্তি যথাযথভাবে লক্ষণীয়। পেশাদারি ক্ষেত্রে যথার্থই লাভ সংগৃহীত রয়েছে। নিজস্ব গুণাগুণ এবং নির্দিষ্ট সংলাপের জেরে বিশেষ কিছু প্রাপ্তি করতে চলতে পারেন। ডাক্তারি লাইনে যথাযথ সফলতা রয়েছে। অবশ্যই প্রক্রিয়াকরণ ভিত্তিতে এগিয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের সর্বাধিক ক্ষেত্রে মঙ্গল হবে। বিজনেস এবং অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথই সাফল্য সংগৃহীত। সেক্ষেত্রে অপরের বিশেষ কিছু সিদ্ধান্ত এবং মতামত না নিয়ে চলাই যথাযথভাবে শ্রেয় হবে। আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা যথার্থই বজায় থাকা সম্ভব, তবে সীমিত পর্যায়ে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চায় যথাযথভাবে আপনারা পড়াশোনার প্রতি বিমুখ হয়ে উঠতে পারেন, তবে সচরাচর প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলা যথার্থই কিন্তু কঠিন হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব প্রক্রিয়াকরণ ভেদাভেদ করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু বর্তমান সময় সাপেক্ষে প্রযোজ্য তথা মঙ্গল হবে। বিদেশ বিভাগের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে প্রযোজ্য। অবশ্যই বিশেষ কিছু নিয়মাবলী পদার্পণ করা যথাযথভাবে নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজ্য। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু পরিবর্তন অনুভব করবেন, তবে বিশেষ কিছু ক্রিয়া সাংস্কারিক জীবনে তথা কর্মজীবনে সুসম্পন্ন লাভ না হওয়ার ভিত্তিতে অত্যন্তই চিন্তিত অনুভব করতে পারেন। সেক্ষেত্রে খাবার দাবারের প্রতি অনীহা প্রতি সমস্যা একান্তই লক্ষণীয়। সন্তানদের ক্ষেত্রে সামাজিক প্রজ্ঞা এবং নির্দেশিকা যথার্থ সর্বতর ক্ষেত্রে বিচলিত করে তুলতে পারে। পাশাপাশি অনলাইন বিজনেস তথা প্ল্যাটফর্মের দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তির একান্তই আশঙ্কা রয়েছে। অবশ্যই সাবধানতা এবং তৎপরতা যথাযথভাবে কিন্তু সচরাচর দিকে প্রযোজ্য তথা দরকার। নির্দিষ্ট মান এবং সক্রিয়তা গুণাগুণের সারে সমান্তরাল প্রযোজ্য একান্তই গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটি সচরাচর দিক জুড়ে। তো বন্ধুরা, তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে অর্থাৎ বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যাকে অর্থাৎ গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 53 এবং 59। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম। শুভ রং হলুদ এবং সাদা। শুভ রত্ন শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল 9:01:53 থেকে 9:50 তথা 48 অবধি। এবং আপনাদের ক্ষেত্রে দূর সময় তথা দূর মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3:48:57 থেকে বিকেল 4:20 তথা 10 অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালো হয় তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়।